ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। Nt Nafis360 ডিগ্রি চ্যানেল পক্ষ থেকে আমি নাফিস আছি আপনাদের সাথে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে। তো থাম্বনেল দেখে কিন্তু অনেকটাই বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লে স্টোরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। তো আমরা কম বেশি সবাই কিন্তু প্লে স্টোর বা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকি, তারা প্রত্যেকের কিন্তু এই যে হচ্ছে এই অ্যাপসটা বা প্লে স্টোর থাকে। তো এই প্লে স্টোরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমাদের অবশ্যই জানতে হবে এবং এটা সেটিংস করে নিতে হবে। নাহলে অনেকের প্রবলেমের সম্মুখীন হতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি আর কথা না বাড়িয়ে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে এই যে অল বাটনটা প্রেস করে দিবেন। তারপরে আপনি এখানে গিয়ে একটা লাইক দিতে পারেন এবং একটা কমেন্ট করতে পারেন। ঠিক আছে? তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। সরাসরি প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোরে এখানে দেখতে পাচ্ছেন। প্লে স্টোরে যাচ্ছি। তো আজকে যে বিষয়টা ১ নাম্বার সেটিংস সেটা হচ্ছে যে আপনার ডিভাইসটা কি আসলেই সার্টিফাইড কিনা? হ্যাঁ? সো সার্টিফাইড হওয়া কি আপনার ডিভাইসটা হয়েছে কিনা বা সার্টিফাইড কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? সো এজন্য আপনাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আ আইকনটা, এই আইকনটাকে ক্লিক করতে হবে। প্রত্যেকের ডিভাইসে এই উপরে কর্নারে ডান কোণাতে কিন্তু এ ধরনের আইকন থাকবে। সেখানে ক্লিক করলে আপনার ডিভাইসটা সার্টিফাইড কিনা দেখতে পারবেন। এজন্য ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যাবাউট অপশনে, সেটিংসে যাবেন ১ম এ। সেটিংস থেকে আমি চলে যাব অ্যাবাউটে। সো অ্যাবাউটে গিয়েই কিন্তু আমরা দেখতে পারবো, দেখেন নিচে স্ক্রল করে দেখতে পাবো এখানে আমরা যে ডিভাইসটা আমাদের কিন্তু সার্টিফাইড। ঠিক আছে? এই যে দেখেন এখানে লেখা আছে ডিভাইস ইজ সার্টিফাইড। সো আ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস ছিল। তো ২ নাম্বার সেটিংসটা হচ্ছে আপনার হচ্ছে যে অনেক সময় আমরা অনেক খেলাধুলা করি বা গেম খেলি প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে থেকে আমরা অনেক গেম খেলতে পারি, ইনস্টল করে তারপর আমরা গেম খেলি। কিন্তু আপনি কিন্তু ইনস্টল না করেই কোনো অ্যাপস ইনস্টল না করেই কিন্তু আপনি সরাসরি এখান থেকে কিন্তু আপনি গেম খেলতে পারবেন। সো কিভাবে খেলবেন এটা? তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনারা এখানে উপরে আইকন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকে আপনি চলে যাবেন জেনারেল অপশনে। তো জেনারেল অপশনে গিয়ে আপনি একটু দেখতে পারবেন যে এখানে লেখা আছে যে Google Play Instant, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অ্যা এই যে Google Play Instant, ঠিক আছে? এটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে কিন্তু ক্লিক করব। ঠিক আছে? তো আমি এখানে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে লেখা আছে আপগ্রেড ওয়েব লিঙ্ক। তো এখানে আপনি দেন তাহলে এখানে দেখতে পাবেন যে আপনি যে গেমগুলো আছে সেই গেমগুলো কিন্তু আপনি এখানে কোনো প্রকার ইনস্টল ছাড়াই কিন্তু আপনি এখানে খেলতে পারবেন। তো আমরা আসলে দেখি এটা আসলে সম্ভব কিনা। তো আমি PUBG অথবা ফ্রি ফায়ার এখানে যদি সার্চ দিই তাহলে দেখেন এখানে চলে আসছে যে ফ্রি ফায়ার। সো এখানে আমি যে ট্রাই নাও তে ক্লিক যদি করি, ঠিক আছে? ট্রাই নাও তে যদি আমি ক্লিক করি তাহলে কি দেখতে পাই? এখানে যে ট্রাই নাও, এই ট্রাই নাও তে ক্লিক করলে আপনি চলে যাবেন সরাসরি গেমে। তো দেখি। ওকে, ওকে ফাইন। গেম কিন্তু শুরু হয়েছে। সো কিন্তু আপনি এভাবে আপনি এগুলা খেলতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে আ প্লে স্টোরে আবার। তো এটা কিন্তু খুব একটা চমৎকার একটা দিক ছিল। এছাড়া আরেকটা ৩ নম্বর যে সেটিংসটা আপনাদের দেখাবো, ৩ নম্বর সেটিংসটা হচ্ছে যে আপনারা দেখা যায় আমাদের ডিভাইসটাতে কোনো না কোনো ম্যালওয়্যার, ভাইরাস কিন্তু আক্রমণ করে। এজন্য থার্ড পার্টি অ্যাপস আমরা ব্যবহার করে থাকি। সো এটা কিন্তু ব্যবহার করা দরকার পড়ে না যদি আপনি এখান থেকে স্ক্যান করেন। তো স্ক্যান অপশনটাকে কিন্তু আপনি এখানে আপনি এখান থেকে স্ক্যান করলে পুরো ডিভাইসটি কিন্তু স্ক্যান হয়ে যাবে। ফলে দেখা যায় বিভিন্ন স্পাইওয়্যার, হ্যাঁ, ফিশিং, তারপরে অ্যান্টিভাইরাস এগুলো কিন্তু আ ভাইরাস যেগুলো সেগুলো কিন্তু স্ক্যান করে আপনার ফোনটাকে সুরক্ষিত রাখবে। সো এটা কিভাবে করবেন? ওকে? তো গাইজ চলেন আমি যাচ্ছি সরাসরি এখানে ক্লিক করলাম। ক্লিক করে চলে যাবেন আপনি টোটালি প্লে প্রোটেক্ট অপশনে। এই যে আমি এখানে যাচ্ছি। এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে প্লে প্রোটেক্ট, এখানে যদি আমরা ক্লিক করি তো প্লে প্রোটেক্ট আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন প্লে প্রোটেক্ট, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, এখানে স্ক্যান অপশন আছে। তো আপনি কিন্তু যদি এখানে স্ক্যান করেন সেটা কিন্তু স্ক্যান হওয়া শুরু করে দিবে। তো একটু ওয়েট করতে হবে। আপনাদের আবারও রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে রেজাল্টটা দিয়েছে আমাকে বলছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, প্লে প্রোটেক্ট স্ক্যান মোমেন্টটা যেটা দেখাচ্ছে আমাদের নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। সো বেটার আমাদের হচ্ছে কোনো থার্ড অ্যাপস আমরা ইউজ করা হচ্ছে না বা অ্যাপ্লিকেশন ইউজ করা লাগে না।
তো আমি এটা হচ্ছে আমরা চলে যাচ্ছি ৪ নম্বর অপশনে। ৪ নম্বরে দেখাবো আসলে যে প্লে স্টোরটা হচ্ছে আমাদের আপডেট আছে কিনা। প্রতিনিয়তই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বা অ্যাপস কিন্তু আপডেট হচ্ছে। সো আমাদের প্লে স্টোরটা কি আপডেট হচ্ছে কিনা এটা আমরা কখনো দেখেছি? বা কিন্তু দেখি নাই। আমরা অনেক সময় নতুন কিনে আনার পরে প্লে স্টোর সম্পর্কে কোনো জানিই না। প্লে স্টোর যেভাবে আছে ওইভাবেই আমরা শুধু ব্যবহার করছি। কিন্তু এটা আসলে আপডেট আছে কিনা এটা দেখব কিভাবে? তো চলুন আমরা আপডেট দেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি সরাসরি চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে আপনার নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউটে ক্লিক করবেন। ওকে, এই যে অ্যাবাউটে ক্লিক করবেন। সো আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, এই যে অ্যাবাউটে ক্লিক করলাম। অ্যাবাউটে ক্লিক করে যে চলে আসবে দেখেন প্লে স্টোর ভার্সন, ঠিক আছে? এই প্লে স্টোর ভার্সনটা কিন্তু আপনি এখানে আপনি ক্লিক করতে পারেন, এই যে প্লে স্টোর ভার্সন, ঠিক আছে? তো এই প্লে স্টোর ভার্সনটাকে যদি আমি ক্লিক করি তাহলে এখানে নিচে লেখা আছে আপডেট প্লে স্টোর। তো এখানে অনেক সময় অনেক ফোনে এই কথাটা লেখা থাকে না। এখন যেহেতু আপডেট আমাদের ফোনটা, আপডেট ফোনগুলো কিন্তু এরকম লেখা থাকে, কিন্তু আপডেট ফোন ছাড়া কিন্তু বা ভালো ফোন ছাড়া এখানে লেখা থাকবে না, শুধু লেখা থাকবে প্লে স্টোর ভার্সন। সো এখানে আপনারা আপডেট প্লে স্টোরে ক্লিক করবেন বা প্লে স্টোর ভার্সন এখানে ২-১ বার ক্লিক করলে কিন্তু এরকম অপশন দেখতে পাবেন বা আপডেট নিয়ে নেবে। গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, তার মানে আমার এটা আপ টু ডেট আছে, সে দরকার পড়ছে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং ছিল। এরপর হচ্ছে ৫ নম্বর অপশন আপনার দেখাবো যে অটো আপডেটটা কীভাবে অফ করবেন। তো তার আগে বলে নেই যে আসলে অটো আপডেটটা হচ্ছে এমন একটা আপডেট যেখানে কিন্তু আপনি অনেক অ্যাপস থাকবে আপনার ফোনে। সো এই অ্যাপসগুলা কিন্তু ডে বাই ডে প্রতি মুহূর্তে কিন্তু এটা আপডেট নিবে। আপডেট নেওয়ার ফলে হয় কি? দেখা যায় যে আ অনেক ফোনের যে ডিভাইসের যে স্টোরেজটা কিন্তু কমে ফেলে। যার কারণে আমাদের কিন্তু ফোনটা স্লো হয়ে যায়। তো এইজন্য আপনি কিন্তু অটো আপডেটটা অফ করবেন। তো অটো আপডেটটা অফ করবেন কীভাবে? এজন্য চলে যেতে হবে এইখানে, এখানে গিয়ে আপনি সেটিংসে যাবেন। তো সেটিংস থেকে চলে যাবেন অটো আপডেট অ্যাপস, ঠিক আছে? এই যেখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট, যে নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন। আবার দেখাচ্ছি, এইখানে নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন, এই যে এখানে। তো আমি নেটওয়ার্ক প্রিফারেন্সে যদি ক্লিক করি, সো এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট। এই যে এখানে লেখা আছে অটো আপডেট, ঠিক আছে? এই যে অটো আপডেট। সো অটো আপডেটটাকে আমরা যদি এখানে ক্লিক করি, সো অটো আপডেট এখানে লেখা থাকবে ওভার অ্যানি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি। তো আমরা এগুলা কিছু না করে সরাসরি ডন্ট অটো আপডেটটাকে ক্লিক করব, এই যে, ঠিক আছে? এই ওভার অ্যানি নেটওয়ার্ক এখানে বাই ডিফল্ট থাকে। তো আমরা এখানে ডন্ট অটো আপডেট লিখে ডান অপশন লিখে কিন্তু এটা আপডেট অফ হয়ে যাবে। তাহলে এটা আপনার ফোনের স্টোরেজটা কিন্তু অনেকটা কমে যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে অটো আপডেট করব কেন? আপডেটটা আমি বন্ধ করব কেন? আসলে আপনি যদি চান যে আমি এটা আসলে আ আ কোনো একটা অ্যাপস যেটা খুব ইম্পোর্টেন্ট সেটাকে আমি আপডেট করে নিতে পারেন ম্যানুয়ালি। তো সেজন্য আপনি কিভাবে করবেন এটা? আপনি যদি ম্যানুয়ালি আপডেট করতে চান সেজন্য আপনাকে চলে যেতে হবে এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে, দেখতে পাচ্ছেন এখানে এই যে ম্যানেজ অ্যান্ড অ্যাপস ডিভাইস, ঠিক আছে? এখানে এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আমরা ক্লিক যদি করি, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপডেট অ্যাভেইলেবল, ঠিক আছে? এই যে আপডেট অল সি ডিটেইলস। তো আপনার সি ডিটেইলসে ক্লিক করবেন, সি ডিটেইলসে ক্লিক করার পর এখানে আপডেট দেখতে পাবেন। যেটা আপনার প্রয়োজন হবে সেখান থেকে কিন্তু আপনি এই আপডেটগুলা আপনি কিন্তু একটা এক করে কিন্তু এটা আপডেট করে নিতে পারেন। ঠিক আছে? এই যেখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে যদি চান এটা আপডেট করে নিতে পারেন। এরা প্রয়োজন হলে এটা এরকমভাবে অনেক সিরিয়াল থাকবে, এখানে অনেক সিরিয়াল থাকবে। তো আপনার যেটা ইম্পোর্টেন্ট সেটা কিন্তু আপনি এখান থেকে আপডেটটা অপশনটা কিন্তু সিলেক্ট করে আপডেট করে নিতে পারেন। এটা খুবই চমৎকার একটা দিক। তো এরপরে আপনাদের দেখাবো যে আপনার হচ্ছে যেকোনো অ্যাপ, আপনার যেকোনো অ্যাপ যেন কেউ ডাউনলোড করতে না পারে, ঠিক আছে? দেখা যায় অনেক সময় আমাদের স্পেশালি ফ্যামিলিতে ইয়াঙ্গার যারা থাকে ওরা বিভিন্ন ধরনের গেম খেলে। আনফরচুনেটলি কোনো একটা গেম দেখা যায় 18+, সেই গেম তারা খেলতে পারবে না। সো দেখা যাচ্ছে তারা কিউরিওসিটি হয়ে এটা ডাউনলোড করতে পারে। সো যাতে কোনো অ্যাপই যাতে ডাউনলোড করতে না পারে সেজন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন সেটিংসে। তো সেটিংস থেকে এখানে দেখেন ফ্যামিলি একটা অপশন আছে। এই যে ফ্যামিলি দেখতে পাচ্ছেন, এই যে ফ্যামিলি অপশন। এই ফ্যামিলি অপশনটাকে আপনাকে ক্লিক করতে হবে। ফ্যামিলি অপশন যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে প্যারেন্টাল কন্ট্রোলস, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোলস অফ। তো সো আমি এখানে যদি প্যারেন্টালস ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোল অফ লেখা আছে। তো এই যে এখানে অফ লেখা আছে, ঠিক আছে? এখানে অফ লেখা আছে। তো আমি এটাকে অফ করব না, এটা অন করে দেব। সো এখানে অন করে দিলাম। তো অন করে দেওয়া মাত্রই কিন্তু এখানে একটা পিন চাবে। আপনি কত পিন দিতে পারেন এখানে, ঠিক আছে? একটা পিন চাবে। পিন দেওয়া আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু যে কেউ এখানে আর কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবে না। কেননা এই পিন না দিলে কিন্তু সে ডাউনলোড করতে পারবে না। কারণ সে তো পিন জানে না। সো এখানে আমি একটা পিন দিলাম। একটা চাবে তখন এটা অন হয়ে গেছে। সো এখানে যদি আপনি এখন কোনো অ্যাপস ডাউনলোড করবেন তাহলে কিন্তু এটা কিন্তু ডাউনলোড হবে না।
তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের দেখাবো এবার, খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি অনেক সময় সেই অ্যাপসগুলো কিন্তু আনইনস্টল করে দিই, কিন্তু এই আনইনস্টল অ্যাপগুলো কি আদৌ কি ডিভাইস থেকে চলে গেছে এটা কিন্তু আমরা জানি না, কিন্তু আসলে কিন্তু সো এটাকে আপনি এই আনইনস্টল অ্যাপগুলোকে একেবারে রিমুভ করে দেওয়ার জন্য কী করবেন এটা আমি দেখাবো। কারণ এটা হচ্ছে দেখা যায় থাকলে আপনাদের এই ফোন স্টোরেজের অনেকটা জায়গাটা সে কিন্তু নিয়ে নেয়, যার কারণে কিছুটা জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্যই সমস্যা। কারণ যে যত বেশি স্পেস হবে তত কিন্তু সে যে কোনো অ্যাপসটা কিন্তু রানিং হবে খুব দ্রুত। সো এজন্য আপনাকে যে কাজটা করতে হবে এটা রিমুভ করবেন পার্মানেন্টলি কী হবে। সো আমি এখানে যাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে যাচ্ছি। সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন, এখানে আমরা ক্লিক করব। এই ম্যানেজ অপশনে যদি আমি ক্লিক করে দেই তাহলে ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনইনস্টল, ঠিক আছে। এখানে একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে আছে এই দেখতে পাচ্ছি এখানে ইনস্টল। সো এই ইনস্টল অপশনে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটো অপশন, একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে নট ইনস্টল। সো আমরা এই নট ইনস্টলে ক্লিক করব, আমরা যে অ্যাপসগুলো আনইনস্টল করে দিয়েছি সেই অ্যাপগুলো কিন্তু সবগুলো এখানে শো করবে, ঠিক আছে। তো আপনার যেটা পছন্দ বা আপনার যদি চান যে একটাও রাখবো না, সো সবগুলোকে আপনি এইভাবে সিলেক্ট করে আমি মনে করেন যে আমি সিলেক্ট করবো হচ্ছে সিসকো প্যাকেট ট্রেজার বা ডেইরি। এখানে আপনার যে অপশনগুলো আপনি এখানে গুগল মিট, আমি হচ্ছে ইমো, এগুলো আমি হচ্ছে ডিলিট করে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে এরকম যে অপশনগুলো পাবেন আপনি এগুলো সুন্দর করে মার্ক করে এটাকে ডিলিট করে দিতে পারেন। ওকে, তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সেটিংস, যে বিষয়গুলো আসলে খুবই খুবই জানা দরকার ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আবারও শুভকামনা দিয়ে শেষ করছি।